বন্ধন নিউজ সত্যের বন্ধন। হুগলির মগরা থেকে নিখোঁজ 5 জন ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। শনিবার রাতেই 5 বালিকা নিখোঁজ হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। খবর পেয়ে দ্রুত তদন্ত শুরু করে মগরা থানার পুলিশ। একটা ইনফরমেশন পাই যে মগরা থেকে 5টা মেয়ে ক্লাস 8 স্টুডেন্ট বাচ্চা মেয়ে তারা একসাথে মিসিং আছে। ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টাকে দেখতে শুরু করি এবং আমরা চারিদিকে এনকোয়ারি করা স্টার্ট করি। পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টার গ্রেভিটি আমরা আরো বেটার বুঝি তখন আমরা অ্যাজ পার অর্ডার অফ আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা টিম ক্রিয়েট করি এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের এই টিমগুলো অ্যাডিশনাল এসপি স্যারের প্রেজেন্সে টোটালি কাজভাবে ব্যাপারগুলোকে খতিয়ে দেখতে শুরু করি, প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট, এবং লাস্টলি আমরা ম্যানুয়াল যে আমাদের সোর্সেস অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা উইদিন 8 আওয়ার্স মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি বর্ধমানের বেলখাস থেকে। আমরা রাত্রেবেলায় ইনফরমেশন পেয়ে যাই যে এখানে আছে মেয়েগুলো এবং আমরা টিম পাঠাই এবং ইন দ্য মর্নিং আমরা মেয়েগুলোকে রেস্কিউ করে রিটার্ন করে নিয়ে আসি। এটা একটা গুড জব। আমরা খুব হ্যাপি এই ব্যাপারটাতে যে আলটিমেটলি যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং 5টা মেয়ে খুবই মাইনর আছে, তাদেরকে আমরা উইদিন টাইমের মধ্যে আমরা রেস্কিউ করতে পেরেছি। এবং আমাদের এই টিমগুলো আমাদের সাথে আমার ওসি মোগরা আছেন, আমার সাথে সেকেন্ড অফিসার আছেন, আমাদের এসআই রোনাল্ড খুব ভালো কাজ করেছে, রাকেশ খুব ভালো কাজ করেছে এবং টোটাল টিম সবাই, এটা একটা টিম এফোর্ট, সবাই মিলে খুব ভালো কাজ করেছে। ইন প্রেজেন্স অফ অ্যাডিশনাল এসপি স্যার আমরা এটা সাকসেসফুলি মেয়েগুলোকে রেস্কিউ করতে পেরেছি। ছিল কি কারণে ওরা ওরকম পালিয়ে গিয়েছিল? ইনভেস্টিগেশন চলছে, আমরা এনকোয়ারি করছি। বাচ্চা মেয়ে, মেন্টাল তাদের কন্ডিশন এখন এই মুহূর্তে ছোট আছে, তারা বিভিন্ন বিষয় থাকতে পারে। আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখছি কি কারণ ছিল, পার্টিকুলার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কারণ থাকতে পারে। এর পেছনে কেউ জড়িত? আমরা এখনো পর্যন্ত এই মিসিং এর পিছনে যারা আমাদের মনে হয়েছে তাদের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 3 জনকে আমরা টোটাল মিশিয়ে নেব এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা পাবো সেভাবে অ্যাকশন নেওয়া। এখানে আমাদের 2 জনের বাড়ি এখানেই আছে এবং একজনের বাড়ি আছে বেলখাস থেকে, মানে বর্তমানে। হ্যাঁ, কি কারণে এসেছে আপনার মেয়ে? ওর মেয়েটা মাকে ফোন করব বলে এসেছে। মাকে ফোন করব? হ্যাঁ, মাকে ফোন করব বলে ও আমাদের বাড়িতে এসে ফোন করেছিল। কে কোন মেয়ে এসেছিল? ওই 5 জনের মধ্যে একটা মেয়ে। তার নাম জানেন আপনি? হ্যাঁ, অনন্দিতা, টাইটেল জানি না। কোন স্কুলে পড়ে? ভবাবতী স্কুলে। কোন ক্লাসে পড়ে? 8-এ পড়ে। তারপর কি হলো? আপনার বাড়িতে কি পুলিশ গিয়েছিল? আমার বাড়িতে পুলিশ যায়নি। তাহলে আপনার মেয়েকে কিভাবে নিয়ে এলো? ওই ফোন থেকে পেয়েছে। ফোন থেকে নাম্বার পেয়েছে? এটা আপনার ফোন থেকে নাম্বারটা পেলো? আপনার ফোন থেকে তারপরে কি পুলিশ ফোন টোন করেছিল এই বিষয়? যে ফোন করেছিল দিয়ে বলে এই নাম্বারটা ফোন থেকে পেয়েছি, দিয়ে তখন বললো কিছু নয়, কিছু যদি ক্লু পাই সেই হিসেবে এনেছিল। আপনার মেয়ে কি করে? আমার মেয়ে 10-এ পড়ে। আপনার মেয়ে এখন দেখেছেন মেয়েকে? এইখানেই আছে, এখন ঢুকতে দিচ্ছে না। এখন স্যাররা না আসলে পরে এখন কথা বলতে দেবে না। আপনারা জানতে পেরেছেন যে মেয়ে সুস্থ আছে কিনা, কোথা থেকে নিয়ে? হ্যাঁ, ঠিকই আছে। ঠিক আছে, করবো, দিয়ে ছেড়ে দেবো। এখনো ছাড়েননি? না, এখনো ছাড়েনি। আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে? হ্যাঁ। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা কালকে ঘটেছিল। কালকে শনিবার ছিল। আমাদের মেয়েরা যেরকম টাইমে স্কুলে যায় সেরকম টাইমে স্কুলে বেরিয়েছিল, কিন্তু স্কুলে তারা যায়নি, আমরা খবর পেয়েছি। আর মানে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর, যেহেতু কালকে শনিবার ছিল, স্কুল টাইম পেরিয়ে যাওয়ার পরও যখন মেয়েকে পাওয়া যাচ্ছিল না, সেই অবস্থায় আমরা স্কুলে যাই। তবে স্কুল বন্ধ হয়ে যায়, তারপর থেকে মেয়েকে খোঁজাখুঁজি শুরু করি। তারপরেও আরও 4 সহপাঠী ছিল, তাদেরকেও নাকি পাওয়া যাচ্ছে না। সেই হিসেবে আমরা থানাতে অভিযোগ দায়ের করেছিলাম। কখন দায়ের করেছেন থানাতে অভিযোগ? কালকে 3:30। 3:30। তারপরে কি থানা থেকে কিছু ফিডব্যাক পেয়েছেন? হ্যাঁ, থানা থেকে কাল পর্যন্ত থানা অনেক রকম সহযোগিতা করে আজকে সকাল পর্যন্ত মেয়েকে খুঁজে বার করা গেছে। মেয়েগুলোকে উদ্ধার করা হয়েছে। না, কালকে রাতেই ফোর্স বেরিয়ে গেছিল, কালকেই উদ্ধার করেছে, এবার আজকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আজকে আপনারা দেখেছেন মেয়েদের? হ্যাঁ, মেয়েদের দেখা বলতে সামনাসামনি কোনো কথা কিছুই হয়নি। মেয়েদের গাড়ি থেকে যে নামিয়েছে সেইটুকুনি চোখে দেখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো রকম কথা হয়নি। আমাদের বাইরেই রেখেছে, আপাতত ডাকবেন বলেছে। ঠিক কটার সময়, রাত্রি কটার সময় নিয়ে এসেছে সেটা আন্দাজ করে বলতে পারবেন? সেই রকম কিছু বলতে পারবো না। আপনারা যখন গাড়ি থেকে নামাতে দেখেছেন তখন কি কটা বাজে বলতে পারবেন? এটা সকালবেলার দিকে নিয়ে এসছে 7টার সময়। 7টার সময়? হ্যাঁ, আর স্যাররা রাত 1টা 1:30টার সময় বেরিয়েছিলেন। আচ্ছা,
আর আপনারা কি এই বিষয়ে কাউকে সন্দেহ করছেন? না না না, কোনো রকম সন্দেহ করিনি বলে, কিছু বুঝতে পারিনি বলে আমরা থানায় এসে উঠি। কোন স্কুলে পড়তেন? মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়। কতগুলো মেয়ে এই বিষয়ে মানে একসঙ্গে বেরিয়েছে? 5টা মেয়ে, একই স্কুলে একই ক্লাসের 5টা মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। স্কুলে আপনারা কিভাবে জানতে পারলেন? স্কুলে সেইভাবে আমরা জানিনি, আমরা জানি যে যেহেতু শনিবার স্কুল হাফবেলা, মানে টাইম পেরিয়ে যাওয়ার পরও মেয়ে বাড়িতে ফিরছে না, সেই হিসাবে যখন স্কুলে যাওয়া হয়েছিল তখন স্কুল বন্ধ হয়ে গেছিলো। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করা শুরু করেছি। আপনি আপনার ছাত্রীর নাম কি আছে, যার জন্য আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তার নাম? আমার ভাইজি অপর্ণা মাঝি, ওকে উদ্ধার করা হয়েছে। আমার নাম সোমা সাহা। কোথায় বাড়ি আপনার? আমার মগরা নতুন গ্রামে বাড়ি। ওরা 5 জনের নৌক ওখান থেকে নইয়ে আউট, সারাদিন খুঁজে পাইনি। আজকে ভোরে ওদের বর্ধমান ওখান থেকে ধরে এনেছে। বর্তমানে আপনাদের কোনো আত্মীয় আছে? না, আমাদের বর্ধমান থেকে যেতে অনেক দূরে আত্মীয় আছে, আত্মীয় আছে, সেখানে গিয়েছিল? সেখানে যায়নি। সেখানে যায়নি? না। তাহলে কোথায় গেছে বলে সন্দেহ করছেন? আমরা মনে করি ক্রিমিনালে নিয়ে গেছে, এমনি সন্দেহ করছি। কোথায়? ক্রিমিনালে নিয়ে ধরে নিয়ে চলে গেছে। ক্রিমিনালে নিয়ে গেছে? হ্যাঁ। এটা সন্দেহ করছেন? হ্যাঁ। এটা কি করে বুঝছেন আপনারা এটা ক্রিমিনাল করেছে? হ্যাঁ, এটা ক্রিমিনালই করেছে। তাহলে ওরা তো বাচ্চা মেয়ে তো সব, তাহলে তো পারবে না যেতে। আপনার কে আছে? আমার নাতনি আছে। আপনার নাতনি? হ্যাঁ। আমাদের ধারণা ছিল যে মেয়েগুলো হয়তো স্কুল যাওয়ার পর স্কুল থেকে চলে গেছে, কিন্তু আমরা মেয়েগুলো ছবি পাওয়ার পরে আমরা দেখি যে মেয়েগুলো কালকে স্কুলে ছিল না। পাশাপাশি মেয়ের বাড়ির লোকেরাও অনেক দেরি করে থানায় এসছে, তারা স্বাভাবিকভাবেই আত্মীয় বাড়ি খোঁজ করেছে, কিন্তু ওই সন্ধ্যেবেলা পর পুলিশ খবর পাওয়ার পরেই যে তৎপরতার সঙ্গে এবং জেলা পুলিশ আধিকারিকরা সহ যেহেতু কয়েক ঘন্টার মধ্যেই মেয়েগুলোকে উদ্ধার করে, এবং তাতে আমরা পুলিশকে সাধুবাদ জানাই স্কুলের একজন কর্মকর্তা হিসাবে। পাশাপাশি পুলিশের যে দক্ষতার সঙ্গে পুলিশ ভিন জেলার থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে, এবং তাতে পুলিশদের যে সমস্ত পুলিশ বাহিনীর সদস্যরা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অ্যাডিশনাল এসপি স্যার ছিলেন, ডিএসপি ক্রাইম ছিলেন, ওসি স্যার, মেজবাবু, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদের মাধ্যমে যারা অভিভাবক তাদেরকে বলতে চাই যে আজকালকার দিনে মেয়েদের যেমন ভালোবাসবে, মেয়েদেরকে শাসনটা করতে হবে, এবং মেয়েরা যে সমস্ত বিভিন্ন বন্ধুবান্ধবের সঙ্গে যে সমস্ত কাজকর্মে লিপ্ত থাকে বা যে সমস্ত গল্প ব্যাপারে লিপ্ত থাকে, তাই মেয়েদেরকেও একদম বন্ধু করে নেবেন যাতে মেয়েদের মধ্যে কোনো গোপন বক্তব্য না থাকে। তাই পুলিশ তার তদন্ত চালাচ্ছে, আশা করি সত্য ঘটনা প্রকাশ পাবে। এবং এর সঙ্গে কি বলবেন আপনি, কি এই যে 5টা মেয়ে স্কুলে পৌঁছালো না, নিখোঁজ হয়ে গেল, এই বিষয়ে আরও অন্যান্য মেয়েদের মধ্যে কি সচেতনতা আছে? আসলে ব্যাপারটা হচ্ছে একটা মেয়ে স্কুলে পৌঁছলে তখন তার ব্যবস্থা করা যায়, কিন্তু যে মেয়েটা স্কুলেই পৌঁছলো না, স্কুল থেকে স্কুল যাওয়ার নাম করে বেরোলো, সেখানে অনেক সময় স্কুল কর্তৃপক্ষের কিছু করার থাকে না। কিন্তু বর্তমান সময়ে এবং আমরাও মগরা থানা, মগরা বিডিও সহযোগিতায় বহুবার এই মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ে বাল্য বিধবা থেকে আরম্ভ করে বিভিন্ন সচেতনতা করেছে, এবং গতকালও স্কুলে একটা সচেতনতা শিবির ছিল, যেখানে আপনার সিঙ্গাপুর থেকে এবং ইন্দোনেশিয়া থেকে রোটারিয়ানরা এসেছিলেন, যে মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য তাদেরকে প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হবে। এবং আমরা আগামী কালই পরিচালনা সমিতির মিটিং ডাকা হয়েছে, এবং যাতে স্কুলের আইন নিয়ম আরও কঠোর হয়, এবং আমরা প্রতিটা ক্লাস ধরে ধরে আমরা অভিভাবক এবং ছাত্রীদেরকে একসঙ্গে বসিয়ে আমরা বিভিন্ন শৃঙ্খলার পাঠ শেখাবার চেষ্টা। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম
বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.